অনেক মসজিদের ইমাম সাহেব বলেন যে শুদ্ধভাবে কোরআন মজিদ পড়তে না পারলে কোরআন লায়ানাত দেয়। এ সম্পর্কে জানতে চাই। কোরআন মজিদ শুদ্ধভাবে পড়াটা ফরজ, কিন্তু এটা অপশনাল বিষয় না। কারণ আপনাকে তো প্রতিনিয়ত কোরআন মজিদ থেকেই কেরাত পড়তে হয়, নাকি? সালাতের কেরাত কোত্থেকে পড়েন আপনার? বাইবেল, গীতা, নাকি কোরআন? কেরাত পড়াটা কি সালাতের রোকন না? রোকন। কেরাত যদি না পড়েন সালাতের মধ্যে, সালাত হবে? হবে না। সূরা ফাতিহা এবং অন্য সূরাও মিলানোর বিষয় থাকে। সুতরাং আপনাকে আমাকে অবশ্যই কোরআন পড়তে হবে এবং সেটা শুদ্ধ করে পড়তে হবে। জীবন যদি শুদ্ধ করতে পারেন তাহলে কোরআন শুদ্ধ করা যাবে না? করা যাবে। এটা শুধু আমাদের প্ল্যান প্রোগ্রামের ব্যাপার আর সিরিয়াসনেসের ব্যাপার। আমরা সিরিয়াস কিনা প্রত্যেকে দেখেন তার নিজের ক্যারিয়ার গঠন করার ক্ষেত্রে কত সজাগ, কত সিনসিয়ার, এবং সেক্ষেত্রে অনেক চেষ্টা করলে দেখা যায় যে তিনি সমাজের অনেক বড় পদেও চলে যান। তাহলে কোরআনের দিক থেকে আমরা পিছিয়ে কেন? কোরআনের এই দায়িত্ব পালন না করলে আমরা দেখি যে দায়িত্ব পালন না করলে আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহর বান্দাদের পক্ষ থেকে অটোমেটিক লানাতের অনেক দৃষ্টান্ত আছে। কোন মহিলা যদি তার স্বামীর ডাকে কোনো রিজন ছাড়াই সাড়া না দেয় রাত্রে, তাহলে সহিহ হাদিস কি বলছে? যে ভোর হওয়া পর্যন্ত আল্লাহ তার ফেরেশতা এবং সমস্ত মানুষের লানাত পড়তে থাকে। এটা একটা এক্সাম্পল। এরকম আরো অনেক এক্সাম্পল আছে যে যদি আপনি শরিয়ার বিপরীত অবস্থানে চলে যান এবং দায়িত্ব পালন না করেন তখন আল্লাহর লানত। যেমন সুদের কারবারের মধ্যে যারা লিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। এটা সহিহ মুসলিমের হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম ফি যালিকা সাওয়া। এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত আছে। যারা হিল্লা বিবাহ করে তাহলে যার জন্য করা হয় আর যে করে তাদের উভয়কে লানাত করা হয়। অসংখ্য দৃষ্টান্ত আছে। সুতরাং ডিউটি, ফরজ ডিউটি, এবং সহিভাবে আপনার ডিউটি পালন না করলে অটোমেটিক আল্লাহ লানাত আসবে। এবং এই কারণে দেখেন আজকে আমাদের মুসলিম সমাজের অনেক ক্ষেত্রে ঝঞ্ঝা বিক্ষুব্ধ জীবনের মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে, কারণ আমরা সঠিকভাবে ডিউটি পালন করছি না। না ইবাদতের ডিউটি, না কোরআন বোঝার ডিউটি, না কোরআন পড়ার ডিউটি ইত্যাদি।